ইতিমধ্যে এলাহাবাদের নাম বদলে রাখা হয়েছে প্রয়াগরাজ। বিখ্যাত রেলওয়ে স্টেশন মুঘলসরাইয়ের নাম বদলে রাখা হয়েছে দীনদয়াল উপাধ্যায় নগর। আজমগড়ের নাম বদলে করা হয়েছে আজমগড়। মঈনপুরীর নাম বদলে রাখা হয়েছে ময়নগর। ফৈজাবাদের নাম এখন হয়েছে অযোধ্যা। ফিরোজাবাদের নাম হয়েছে চন্দ্রনগর। এইভাবে একের পর এক নাম বদল। যেখানে মুসলিমদের কৃষ্টি সংস্কৃতির সামান্যতম ছোঁয়া আছে সেই সমস্তগুলোকে মুছে ফেলতে হবে। এটাই হচ্ছে যোগী আদিত্যনাথ তথা বিজেপির সরকারের অন্যতম কর্মসূচি হিসেবে তৈরি হয়েছে উত্তরপ্রদেশে। আরো শোনা যাচ্ছে যে আরো উত্তরপ্রদেশের অনেক গুরুত্বপূর্ণ জায়গা বা শহর সেগুলোর নাম তারা বদল করতে চলেছে এই যোগী আদিত্যনাথের বিজেপি সরকার। সেখানে শাহজাহানপুর বা আগ্রা, যেখানে তাজমহল অবস্থিত, সেই আগ্রার নাম, দেওবন্দের নাম, সুলতানপুরের নাম থেকে আরম্ভ করে গাজীপুরের নাম তারা বদল করতে চলেছে। এইভাবে সারা উত্তরপ্রদেশ জুড়ে যে নবাব, সম্রাট, সুলতান বা মোগল পিরিয়ডের যা কিছু নাম ছিল সমস্তগুলোকেই মুছে ফেলতে তৎপর এই যোগী আদিত্যনাথ। কয়েকদিন আগে আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ছত্তিশগড়ের নির্বাচনী প্রচারে গিয়েছিলেন। সেখানে গিয়ে তিনি প্রকাশ্যে দাবি করেছিল যে ভারতবর্ষ নাকি হিন্দুস্তান ছিল, আছে এবং থাকবে। তাই নিয়ে ইতিমধ্যে কেন্দ্রীয় নির্বাচন কমিশনার সেখানে হিমন্ত বিশ্ব শর্মাকে শোকজ করেছে। কিন্তু তারপরেও বিজেপি বা আরএসএস থেমে থাকছে না। তারা শুধু উত্তরপ্রদেশ নয়, তাদের শাসিত বিভিন্ন রাজ্যে, আসামে, মধ্যপ্রদেশে, বিভিন্ন জায়গায় তারা এই নাম বদল জারি রেখেছে। কয়েকদিন আগে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে প্রস্তাব আনা হয়েছিল এক দেশ এক নির্বাচন বা একটাই ভোট। তার কয়েকদিন আগে ইউনিফর্ম সিভিল কোডের ধোয়া তোলা হয়েছিল। সেখানে বলার চেষ্টা হয়েছে যে এক দেশ এক আইন। তারপরে কি বলবে? এক দেশ এক পোশাক, এক দেশ এক ভাষা, তারপরে এক দেশ একটাই ধর্ম। আসলে আরএসএস বিজেপি সংঘ পরিবারের বরাবরই প্রচার যে তারা চায় হিন্দি, হিন্দু, হিন্দুস্থান, অর্থাৎ অন্যান্য বিভিন্ন জাতি সম্প্রদায়ের মানুষ যারা এই ভারতবর্ষে বাস করে তারা কিন্তু কেউ বাই চান্স এই ভারতবর্ষে আসেনি। তারা বাই চয়েস এই ভারতবর্ষকে তাদের জন্মভূমি, তাদের কর্মভূমি হিসেবে তারা গ্রহণ করেছে। সেখানে এই সমস্ত উগ্র ফ্যাসিস্ট সাম্প্রদায়িক বিভেদকামী শক্তি দেশ জুড়ে অস্থিরতা তৈরির জন্য, মানুষের মধ্যে বিভাজন তৈরি করার জন্য এই সমস্ত সাম্প্রদায়িক এজেন্ডাকে সামনে রেখে তারা সমস্ত কাজকর্ম করছে। আপনারা জানেন 2024-এ লোকসভার নির্বাচন, এবং এই নির্বাচনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। কারণ এখানে আরএসএস বিজেপি তারা চাইছে 2024-এ তৃতীয়বারের জন্য ক্ষমতায় এসে পুরো ভারতবর্ষকে একেবারে হিন্দু রাষ্ট্র ঘোষণা করবে। ভারতবর্ষের যে বাবা সাহেব আম্বেদকর প্রণীত সংবিধান আছে সেই সংবিধানটাকে বদলে দেবে। অন্যদিকে বিজেপি বিরোধী বিভিন্ন রাজনৈতিক দল তারা সবাই একজোটে একত্রে ইন্ডিয়া জোট গঠন করেছে। তারা যে কোনো মূল্যে এই সাম্প্রদায়িক ফ্যাসিস্ট বিজেপিকে ক্ষমতা থেকে হটাতে তারা মরিয়া প্রচেষ্টা চালাচ্ছে। সেই জায়গায় দাঁড়িয়ে বিজেপি, আরএসএস বা সংঘ পরিবার তারা আরো বেশি বেশি করে মেরুকরণের রাজনীতি, সাম্প্রদায়িক রাজনীতি তারা সমস্ত ধার দিতে চলেছে। এবং সেই কারণে আলিগড় পুরসভা সম্প্রতি এই নাম বদলের ঘোষণা দিতে চলেছে। এবং সেখানে আপনারা জানেন যে আলিগড় যে নামটি অনেক ঐতিহাসিক তাৎপর্য রয়েছে, ঐতিহাসিক গুরুত্ব রয়েছে। আলিগড় আন্দোলন একটা গুরুত্বপূর্ণ আন্দোলন ইতিহাসের খাতায়। আলিগড় বিশ্ববিদ্যালয় রয়েছে, আলিগড় রেল স্টেশন রয়েছে, আলিগড় বিমানবন্দর রয়েছে। এই সমস্ত নামগুলোই কি তাহলে বদলে দেয়া হবে? তালাচাবির শহর বলে ভারতবর্ষে বিখ্যাত সেই আলিগড়, সেই তাকেই আবার হরির গড় করার এই জঘন্য সাম্প্রদায়িক প্রচেষ্টাকে ধিক্কার জানাই।